আর্টিস্ট ফোরামের বিষয়টা ওনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন, কিছু আলোচনা করেছেন, তারপরেই আজকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই বিষয়টা আমার বলা নেই, এটা আর্টিস্ট ফোরামের সিদ্ধান্ত নিয়েছেন সদস্য সম্বন্ধে তাদের কি বক্তব্য, পরিবারের সঙ্গে কথা বলে কি সিদ্ধান্ত, সেটা সেখানে অনেক স্টলওয়ার্ডরা আছেন আমাদের ইন্ডাস্ট্রি, তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই বিষয়ে আমাদের মনে হয় মন্তব্য করাটা উচিত হবে। আজকে মৌন মিছিলে তোমাদের প্রধান বক্তব্যটা কি? আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা আমরা চাই রাহুলের যে মৃত্যু কিভাবে হয়েছে এটা আমরা সত্যি সন্দিহান। এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন এই ধরনের কোনো শুটিং এর ছিলই না, কেউ বলছেন কোনো সমুদ্র সিন ছিল না, কেউ বলছেন রাহুল ঘুরতে চলে গেছিলেন, কেউ বলছেন ইনটক্সিকেট আছেন, বিভিন্ন ভাবে মানে যে শিল্পী আমাদের কাছ থেকে চলে গেছে তার উপরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি চাইছিলেন বলে এটি ঘটনা ঘটতেছে, এগুলো আমাদের কাছে কনফিউজ, আমরা সন্দিহান। তো আমরা চাই কিভাবে হলো সেটা সবার সামনে উন্মোচন। আমরা অনেক সময় সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন লোক যদি এখানে সমস্ত রাজনীতির ধর্ম বর্ণ সবাই মিলেই এই মিছিলে আহ্বান করেছে। তো সেখানে যদি কেউ বলেন যে রাজনীতি খুঁজছেন, এই রাজনীতির জন্য সুবিধা, সামনে ভোট, এগুলো আমরা এক্সপেক্ট করি না। আসলে কিছু কিছু মানুষ আছেন যাদের মানে চিন্তা ভাবনাটাই একটু ক্রিটিক্যাল, তো তারা বলেছেন। কিন্তু আমরা এর জন্যই সবার কাছে বিনীতভাবে আবেদন করেছি যে আজকের এই মিছিলে কোনোভাবে রাজনীতি খুঁজবেন না, এবার সবাই মিলে আমরা করছি। রাহুলের যে মৃত্যুটা সেটা কিভাবে সেটা জানতে চাই, তো সেটার জন্য নিরপেক্ষ তদন্ত চাই, সেটার জন্য আমরা এসেছি। এরপর কি সিকিউরিটি মেজার নিয়ে কিছু ভাবা হবে যে কি হবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, এটা নিয়ে তো আমি অনেকদিন ধরেই সোচ্চার। আপনারা এই সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম আমাদের অনেক সমালোচনা করেছেন, কিন্তু আজকে কেন প্রয়োজন সেটা আপনারাই বুঝতে পারছেন। শিল্পী মারা যাচ্ছে, আমি যদি জানতাম আমি ঘুরে যেতাম তার কাছে গেলামও না, একটা কথা বলে দিলাম। এবং প্রচুর ক্ষমতার অপব্যবহার হয়, ফোরামে থেকে প্রচণ্ড ক্ষমতার অপব্যবহার করে। আমি সত্যি মানে এই জন্য করি আমি অনেক শোকাহত। আমাকে যদি ব্যান করে দেয়, ব্যান করে দেবে। এমনি রাজনীতি চলে, যদি পলিটিক্স করে বের করে দেয়, বের করে দেবে, ঠিক আছে। অন্যদের সাথে হয়ে একজন মারা গেল, তাহলে মারা যাওয়ার পর যদি আর্টিস্ট ফোরামে টনক নড়ে, আমি নিজের গলায় নিজেই মালা পরিয়ে বসে আছি যে আমারটা প্লিজ একটু দেখো। কারণ আমি একটা প্রোডাকশানে কাজ করাকালীন হসপিটালাইজ হলাম, আমি তাদের বলছিলাম আমার শরীর খারাপ লাগছে, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। আমি সেই সময় বলতে পারছি না, আমার ফোরামের মেম্বার দাঁড়িয়ে, সেক্রেটারি দাঁড়িয়ে। ঠিক আছে, একটা প্রোডাকশানে হতেই পারে, দেখে নাও, একটা প্রোডাকশানে হতেই পারে। তারপরে আমাকে যখন তারা প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে তোমার ধুতে যখন শ্বাসনালীতে প্রবলেম হয়েছে 2-3 মাস তোমাকে ডাক্তার, হসপিটাল আমার কাছে রয়েছে তো সমস্ত, হসপিটাল বলছে তুমি যেও না, তুমি এসো, আমরা প্রিকশন নিয়ে কাজ করবো। এখানে যাওয়ার পর প্রথম স্কেডিউলে যতটা ধুলো ছিল তার থেকে ট্রিপল 10 গুণ করে দেওয়া হলো। সেখানেও সেক্রেটারি উপস্থিত ছিল। আমার যে কী অস্বস্তি হচ্ছিল আমি তার দিকে মুখাপেক্ষী ছিলাম, একটা টু শব্দ করেনি। সেই প্রোডাকশানের লাস্ট দিন, লাস্ট শট দেওয়ার আগে গালি গালাজ কেন কথা বলা হলো, আমাকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো। আমি মেল করে বেরোলাম 16 মার্চে। আজকে রাহুলদা গেছে কখন? আজকে যদি তখন প্রিকশন নেওয়া হতো যে একটা শিল্পীর নিরাপত্তার দায়িত্ব খানিকটা হলেও প্রোডাকশনকে নিতে হবে, তাহলে অ্যাম্বুলেন্সটা থাকতো, একটা অত দূরে শুটিংয়ে গিয়ে বাইরে আউটডোরে বিশেষ করে থাকতো, একটা ডাক্তার থাকতো। জল থেকে উঠে আসার পর দাবি করছে যে শ্বাস প্রশ্বাস চলছিল, তখন তারা চলে যেত না, রাহুলদা যেত না। স্বতঃস্ফূর্তভাবে উঠে এসেছে। ডাকটা কে দিয়েছে সেটা ইম্পর্টেন্ট না, ডাকটা কেন দেওয়া হয়েছে সেটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং এখানে নানা রকমের কথা ওঠার চেষ্টা করছে, বিভাজন ইত্যাদি, কোথাও কোনো বিভাজন নেই। আমরা সবাই একসাথে আছি এবং একসাথে আছি বলেই আজকে এই স্টেপগুলো নেওয়া যাচ্ছে। এটা কী ধরনের প্রযোজক সংস্থা, তারা নাকি এত বছর ধরে এখানে কাজ করছে, মানে দীর্ঘকাল ধরে ওদের ইতিহাস আছে, ওদের সম্পূর্ণ ইতিহাস আছে মানুষের সাথে দুর্ব্যবহার ইত্যাদি করা, শিল্পীদের সাথে, টেকনিশিয়ানসদের সাথে দুর্ব্যবহার করা। আপনি আমাকে বলুন তো, একটা মানুষ চলে গেল, এত বড় বড় কথা বলছে যে আমাদের কাছে সব তথ্য আছে, আমরা দেব। 5 দিন 6 দিন হয়ে গেল বলছে দেব, কেন নেই? কেন? যদি পারমিশন লেটারটা থেকে থাকে তাহলে সেই পারমিশন লেটারটা দেখানো হলো না কেন? কি সুরক্ষা নীতি নেওয়া হয়েছিল, কি করা হয়েছিল ওখানে? একটা বড়া কোটালের সময় বিকেল 4টের সময় শুটিং করা হচ্ছে এমন একটা হাউসে, যে হাউসের প্রযোজকের কথা ছাড়া একটা পাথর নড়ে না, সেখানে গিয়ে ডিরেক্টরের সাহস হবে গিয়ে সে ওখানে একটা সিন শুট করবে? বললে শুনে নেবো আমরা। প্রথম দিন থেকে বিভ্রান্তিকর তথ্য সামনে এসেছে। এক সেম মানুষ
3 রকম 4 রকমের বয়ান দিচ্ছে। রাস্তায় নেমে এনে ডেকে বলা উচিত, আমাদের না করে আপনারা করুন, ওদের ডেকে নিয়ে এসে বলুন এই কথাগুলো কেন বলেছেন। আর কি হচ্ছে, একটা মানুষ মারা গেছে আর তাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকে যারা বেঁচে রয়েছেন এবং এই মিছিলে হাঁটছেন, তারা বহু সময় বহু লোক নানা রকম জিনিস ফেস করেছেন, কিন্তু ভাগ্যচক্রে তারা বেঁচে গেছেন। তাই জন্যে এই আলোচনাটা বা এই জমায়েতটা হয়নি। আমাদের বড় খেসারত দেওয়ার পর আমরা জড়ো হই, আজকে সেটাই হয়েছে। আমরা সত্যিটা জানতে চাই, লজিক্যাল সত্যিটা। এবং আমি অবাক হয়ে যাচ্ছি এতক্ষণ পরেও কেন সেই চিত্রনাট্য বা কেন সেই ড্রোনের ফুটেজ বা কেন ক্যামেরার ফুটেজ এখনও আপলোড হয়নি, এখনও কেউ কেন দেখতে পায়নি, কেন চিত্রনাট্যের সেই পাতা আসেনি। আর এটা কীরকম পরিচালনা, যেখানে চিত্রনাট্যকার বলছেন এরকম কোনো দৃশ্য নেই সমুদ্রে, অথচ সমুদ্রে শুটিং হচ্ছে। এরকম তো করে আমরা অভ্যস্ত নই, যা লেখা থাকে তাই হয়। আর 3টের প্যাকআপটাই বা কী বুঝতে পারলাম না, আর তারপরে শুটিংটাও কি বুঝতে পারলাম না। লোকাল পুলিশরা বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। এরপরে যদি কোনো পারমিশনের চিঠি আমরা দেখতেও পাই, সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ভাবার বিষয়। এই অনিশ্চয়তার মধ্যে কেন আমরা থাকবো? এত পরিশ্রম করে এত খেটে মানুষকে আনন্দ দিতে গিয়ে শিল্পী বা কলাকুশলীরা কেন এই অবস্থাতে পড়বে? সেই যেন সত্যিটা জানতে পারে যে আমার বাবা কিভাবে চলে গেছে, সেই ট্রুথটার জন্য আমরা সবাই আজকে এখানে হাজির হয়েছি। রাহুলের এই চলে যাওয়া এবং তা থেকে তৈরি হওয়া এত ধরনের উদ্ভট সব তত্ত্ব, আর তার সাথে রাহুলকেই প্রায় প্রথমে দোষী করে দেওয়ার মতো নিষ্ঠুরতা আমরা কেউই পছন্দ করি। আমরা কেউ চাই না যে এরকম একটা উদ্ভট কতগুলো তত্ত্ব রাহুল সম্পর্কে ঘুরে বেড়ান। আজকে চাই যে রাহুলের এই অকাল মৃত্যু সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা যেন পরিষ্কার করে কেটে আমরা সবটা পরিষ্কার করে জানতে পারি আসলে কি হচ্ছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।